ভাবো তো, একটা দেশ যেখানে রাত ৩টায় একজন মেয়ে একা হেঁটে বাড়ি ফিরতে পারে। একটা দেশ যেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ তোমাকে ভয় দেখায় না, বরং প্রয়োজনে সাহায্য করে। একটা দেশ যেখানে রাস্তাঘাট এমনভাবে বানানো যেন মনে হয় এই রাস্তা মানুষকে সম্মান করে। এই দেশটা কোনো তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ না, কোনো প্রাচীন ইউরোপীয় সাম্রাজ্যও না। তবুও আজ অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম উন্নত, নিরাপদ আর সবচেয়ে বাসযোগ্য দেশগুলোর একটি। প্রশ্ন হলো, অস্ট্রেলিয়া কেন এত উন্নত? এই উন্নয়ন কি হঠাৎ এসেছে, নাকি এর পেছনে আছে একটা নীরব কিন্তু শক্তিশালী সিস্টেম? আজকের ভিডিওতে আমরা জানাবো অস্ট্রেলিয়ার রাস্তা, মানুষের কাজ, সমাজ, রাজনীতি আর ইতিহাস সব মিলিয়ে কিভাবে একটা দেশ সত্যি ভালোভাবে চলতে শেখে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে এমন একটা সত্য বলবো যেটা জানার পর তুমি নিজের দেশ নিয়ে নতুন করে ভাববে। অস্ট্রেলিয়ার রাস্তাঘাট শুধু কংক্রিট না, একটা চিন্তাধারা। অস্ট্রেলিয়ার রাস্তায় প্রথম যেটা চোখে পড়ে, শান্তি। হর্ন কম, ঝগড়া কম, অযথা ওভারটেক নেই। কেন? কারণ এখানে রাস্তা বানানো হয় মানুষের আচরণ মাথায় রেখে। প্রতিটা রাস্তার আলাদা লেন, সাইকেল, বাস, গাড়ি সবই আলাদা স্পেস পায়। ফুটপাত এমনভাবে বানানো যেন বৃদ্ধ, শিশু, নারী সবাই নিরাপদ। এখানে রাস্তা শুধু যাতায়াতের জায়গা না, এটা একটা শৃঙ্খলার প্রতীক। সবচেয়ে বড় বিষয়, আইন শুধু কাগজে না, বাস্তবে কাজ করে। একবার নিয়ম ভাঙলে তুমি কে সেটা গুরুত্বপূর্ণ না, জরিমানা হবেই। এই জিনিসটাই ধীরে ধীরে মানুষকে অভ্যস্ত করে তোলে নিয়ম মেনে চলতে। মানুষের কর্মসংস্থান, কাজের অভাব না, কাজের সম্মান। অস্ট্রেলিয়ায় একটা কথা খুব প্রচলিত, নো জব ইজ স্মল। এখানে ক্লিনার সম্মান পায়, ডেলিভারি ড্রাইভার সম্মান পায়, অনেক সময় অফিস চাকরির চেয়েও বেশি আয় করে। কেন এমন? কারণ অস্ট্রেলিয়ার অর্থনীতি বাস্তব কাজের উপর দাঁড়ানো। কৃষি, মাইনিং, কনস্ট্রাকশন, সার্ভিস সেক্টর সবখানেই কাজ আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে চাকরি পেতে চেনা জানা লাগে না। স্কিল থাকলে কাজ, পরিশ্রম করলে উন্নতি। এই সিস্টেম মানুষকে শেখায় নিজের পায়ে দাঁড়াতে। এজন্যই এখানে বেকারত্ব তুলনামূলক কম আর মানুষ মানসিকভাবে স্থির। সুন্দরী মেয়েদের চলাচল, আসল কথা সৌন্দর্য না, স্বাধীনতা। অনেকে বলে অস্ট্রেলিয়ার সুন্দরী মেয়েদের সংখ্যা বেশি, কিন্তু আসল কারণ অন্য। এখানে মেয়েরা স্বাধীন, নিজের সিদ্ধান্ত নিজে নেয়। সমাজ তাদের চলাচল নিয়ন্ত্রণ করে না। একজন মেয়ে একা ট্রাভেল করতে পারে, রাতেও পাবলিক ট্রান্সপোর্টে চলতে পারে। চাকরি, পোশাক, জীবন নিজে ঠিক করে। এই স্বাধীনতাই আত্মবিশ্বাস তৈরি করে, আর আত্মবিশ্বাস থাকলে মানুষকে সুন্দর লাগে। এখানে পুরুষরা জানে নারীকে অসম্মান করলে আইন থেমে থাকবে না। এই নিরাপত্তার অনুভূতিটাই একটা সভ্য সমাজের সবচেয়ে বড় চিহ্ন। রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতি এখানে নাটক না, দায়িত্ব। অস্ট্রেলিয়ার রাজনীতি খুব শান্ত। কেন? কারণ এখানে রাজনীতি মানে ক্ষমতা দেখানো না, পরিষেবা দেওয়া। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা যায়, মিডিয়া স্বাধীন, দুর্নীতি হলে শাস্তি নিশ্চিত। এখানে ভোট দেওয়া বাধ্যতামূলক, মানে রাষ্ট্র নাগরিককে গুরুত্ব দেয়। আর নাগরিক জানে এই দেশটা তার। রাজনীতিবিদরা জানে একবার ভুল করলে পরের বার ক্ষমতায় আসা কঠিন। এই ভয়টাই সিস্টেমকে সৎ রাখে। ইতিহাস, অপরাধী দিয়ে শুরু, দায়িত্ব দিয়ে গড়া। অস্ট্রেলিয়ার ইতিহাস খুব অদ্ভুত। শুরুতে এটা ছিল ব্রিটিশদের কারাগার, উপনিবেশ। অপরাধীদের এখানে পাঠানো হতো, কিন্তু ধীরে ধীরে এই অপরাধীরাই কৃষক হলো, শ্রমিক হলো, দেশ গড়ল। রাষ্ট্র তখন একটাই কাজ করলো, সুযোগ দিল, নিয়ম বানালো, পরিশ্রমের ফল দিল। এই ইতিহাস অস্ট্রেলিয়াকে শিখিয়েছে মানুষ খারাপ না, সিস্টেম খারাপ হলে মানুষ খারাপ হয়। আরও দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষা ব্যবস্থা, প্র্যাকটিক্যাল লার্নিং, স্কিল বেসড এডুকেশন। চাপ কম, ফল বেশি। প্রাকৃতিক সম্পদের ব্যবহার, মাইনিং থেকে টাকা, কিন্তু পরিবেশ রক্ষা, ভবিষ্যতের কথা ভাবা। অস্ট্রেলিয়া আজকের জন্য বাঁচে না, আগামী প্রজন্মের জন্য পরিকল্পনা করে।
শক্তিশালী সমাপ্তি। অস্ট্রেলিয়া উন্নত কারণ এখানে মানুষ আইনকে ভয় পায় না, আইনের উপর ভরসা করে। এখানে রাস্তা শুধু চলার জন্য না, শৃঙ্খলা শেখানোর জন্য। এখানে রাজনীতি ক্ষমতার খেলা না, দায়িত্বের পরীক্ষা। এই দেশটা প্রমাণ করে উন্নয়ন মানে বড় বিল্ডিং না, উন্নয়ন মানে ভালোভাবে চলা একটা সমাজ। এখন প্রশ্ন একটাই, তুমি কি মনে করো এই সিস্টেমটা অন্য দেশেও সম্ভব? কমেন্টে লিখে জানাও। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও। এরপর কি বিষয় নিয়ে ভিডিও চাও বলে যাও। আজকের মতো আল্লাহ হাফেজ।